সুপ্রিয় দর্শক সকলকে বেঙ্গল সিএসসি পয়েন্টের তরফ থেকে স্বাগত জানাই। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তাই আমরা সরাসরি চলে যাব সেই অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আমরা ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে যে বিশেষ নির্দেশিকা জানিয়েছে, সেখানে বর্তমানে যে পোর্টালটিকে চালু করেছে সেই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং নিয়মিত আপডেট জানার জন্য এই পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তার পাশাপাশি আমরাও অনুরোধ করছি এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আমরা নেক্সট আপডেটগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। তাই আমরা সরাসরি চলে যাব এবারে অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন নাও, দেন ক্যান্ডিডেট লগ ইন এ পড়বে। তাই অ্যাট ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন করব, তাই রেজিস্ট্রেশন কলামে ক্লিক করব। তাই সেখানে একটি ইম্পর্টেন্স নোটিফিকেশন শো হলো, যেখানে বলা হচ্ছে ইউর মেইল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট মিডিল অ্যান্ড লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন, সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। সো অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় যা কিছু ইনপুট করা হবে সেটি যেন নির্ভুলভাবে ইনপুট করা হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাই অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আমরা ইনপুট করব, দেন ইমেল আইডি ইনপুট করব, দেন ফার্স্ট নেম অ্যান্ড মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম ইনপুট করব। ফার্স্ট নেম ইনপুট করার পর যাদের মিডিল নেম আছে তারা অবশ্যই মিডিল নেম ইনপুট করবে, না থাকলে নেই। দেন লাস্ট নেম থাকলে লাস্ট নেম ইনপুট করতে হবে। দেন ডেট অফ বার্থ ইনপুট করার জন্য আমরা সরাসরি ক্যালেন্ডারে ক্লিক করব। সেখান থেকে ডেট অফ ইয়ার সিলেকশন করব। ডেট অফ ইয়ার সিলেক্ট করার পর মান্থ সিলেক্ট করব, দেন ডে সিলেক্ট করব, দেন জেন্ডার সিলেক্ট করব, অ্যান্ড দেন একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করব। অ্যাট ফার্স্ট ক্যাপিটাল লেটার, দেন স্মল, দেন নাম্বার অ্যান্ড উইথ স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমরা যে ক্যাপচারটি দেখতে পাচ্ছি সেই ক্যাপচারটিও ইনপুট করব। এই ক্যাপচারটি একটু ডিফিকাল্ট, তাই আমরা সেটিকে ইনপুট করে চেষ্টা করব। তাই সেটি ইনপুট করার পর যদি সেটি ঠিক থাকে তাহলে বলবে ম্যাচ অথবা নট ম্যাচ বলবে। তাই আমি সেটিকে ট্রাই করলাম, বাট সেটি আই নয়, সেটি অন্য কোনো সিম্বল। তাই সেটিকে আমি রিফ্রেশ করে আবারও চেঞ্জ করলাম, আবারও একটা আই দিয়েছে, বাট সেটিও আই নয়। তাই আমি আবারও ট্রাই করছি, বাট নট ম্যাচ। দেন এগেইন আমি আবারও রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এবারে সেটি সহজ ক্যাপচার আমি পেয়েছি। সেই সহজ ক্যাপচারটি ইনপুট করার সঙ্গে সঙ্গে ম্যাচ হয়ে গেল। দেন সেন্ড ওটিপিতে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই ফোনের মধ্যে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি ইনপুট করতে হবে। করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট। দেন লগ ইনে এসে সেই ফোন নাম্বারটি দিয়ে এবং যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যান্ড যে ক্যাপচারটি আমরা দেখতে পাচ্ছি সেই ক্যাপচারটি ইনপুট করে লগ ইনে যাব। তাই আমি পাসওয়ার্ডটি ইনপুট করছি। দেন পাসওয়ার্ডটিকে রিমেম্বার করে রাখার জন্য সেটিকে ক্লিক করে আমি যে ক্যাপচার কোডটি শো করা রয়েছে সেটি দেখে দেখে ইনপুট করে লগ ইনে ক্লিক করছি। দেন লগ ইন সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আর ফুল নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি শো করবে। দেন আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। সেই এডিট প্রোফাইলে আমরা 3টে স্টেপে আমাদের রেজিস্ট্রেশনটি পুরো কমপ্লিট করব। অ্যাট ফার্স্ট প্রোফাইল, দেন অ্যাডিশনাল ইনফরমেশন, দেন আপলোডস। সো অ্যাট ফার্স্ট আমরা যে প্রোফাইল সেই প্রোফাইলটিকে কমপ্লিট করব ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড করে, জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইনফরমেশন অ্যান্ড আইডেন্টিটি কার্ড অ্যান্ড ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ইটিসি যা কিছু রয়েছে ইত্যাদি আমরা ফিল আপ করবো। তাই অ্যাট ফার্স্ট আমরা যে ছবিটি আপলোড করব সেটির ক্রাইটেরিয়া সম্পর্কে জানবো। সেটি 30
অ্যান্ড ম্যাক্সিমাম 40 কেবির মধ্যে জেপিজি ওর পিএনজি ফরম্যাটের মধ্যে হাইট ওয়েট 160x213 মধ্যে রেখে আমরা সেই ছবিটিকে আপলোড করব। দেন সিগনেচারের ক্ষেত্রে 5 কেবি অ্যান্ড ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাটের মধ্যে সিগনেচারটি আপলোড করে নিয়ে আমরা জেনারেল ইনফরমেশনে ক্লিক করব। সেখানে ক্লিক করার কিছুক্ষণ স্ক্রলিং করার পর আমরা এই যে এডিট অপশনটি দেখতে পাচ্ছি, সেই এডিটে ক্লিক করে বাকি যে ব্ল্যাঙ্ক ফর্মটা রয়েছে সে ব্ল্যাঙ্ক বা ফাঁকা কলামগুলোকে ফিল আপ করে নেওয়ার পর আফটার আমরা সেটিকে সেভ করে নেব। এভাবে প্রত্যেকটি স্টেপ একের পর এক ফিল আপ করে নেওয়ার পর আমরা নেক্সট অপশনে চলে যাব অডিশনাল। সেখানে গিয়ে আমরা এক্স সার্ভিসম্যান ডিটেলসে সেখানে এডিট করে নিয়ে যদি এক্স সার্ভিসম্যান হয় থেকে কেউ অ্যাপ্লিকেশনটি করেন তাহলে সেটিকে ঠিকঠাক করে ফিল আপ করে নিয়ে আমরা বাকি স্টেপগুলো কমপ্লিট করে নিয়ে দেন আপলোডে যাব। সেখানে ডকুমেন্ট আর ইমেজ এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে পেন আধার যেটা অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হয়েছে সেটিকে সিলেক্ট করে সেখান থেকে ফাইলটিকে সিলেক্ট করে আপলোড করে নিতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি নিখুঁতভাবে এবং মনোযোগ সহকারে অ্যাপ্লিকেশনটি করতে হবে, অন্যথা এডিট বা কারেকশন করার সুযোগ থাকবে না। তাই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন।